नमस्कार बंधुरा आशा करी सबाई खूब भालो आछो। शुभमिता ब्लगे सबाइके स्वागत जानाई। आज के तुम्हादेर साथे शेयर करब चिंगड़ी माछेर अपूर्व एक रेसिपि। गरम भातेर साथे এই রেসিপিটা থাকলে আর কোনো কিছুরই দরকার পড়বে না, এটা আমি তোমাদের কথা দিলাম। যে কোনো রেসিপি যদি একটু অন্যভাবে বানানো যায় বা বেশ কিছু মশলা অদল বদল করা হয় তাহলে কিন্তু সেই রেসিপির স্বাদ ও গন্ধ সম্পূর্ণ বদলে যায়। আজকে আমি ঠিক সেইভাবেই চিংড়ি মাছের রেসিপিটা একটু মশলা অদল বদল করে অন্যভাবে বানানোর চেষ্টা করেছি। আশা করছি রেসিপিটা তোমাদের ভীষণ পছন্দ হবে। রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে আমার পাশে থেকেও এইটুকুই অনুরোধ রইল। রেসিপিটা কেউ স্কিপ করো না, স্কিপ করলে কিন্তু আমি কি পদ্ধতিতে রেসিপিটা বানালাম বা কী মশলার অ্যাড করলাম সেটা তোমরা মিস করে যাবে, তখন কিন্তু রেসিপিটা খেতে এতটা ভালো হবে না। তাহলে চলো রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে আমি প্রথমে বেশ কিছুটা পরিমাণে পেঁয়াজ একটু মোটা করে স্লাইস করে কেটে নিচ্ছি। এই রেসিপিটার মধ্যে কিন্তু পেঁয়াজের পরিমাণ একটু বেশি লাগবে। এখানে আমি 4টে মাঝারি সাইজের পেঁয়াজ স্লাইস করে কেটে নিয়েছি। আর পেঁয়াজের লেয়ারগুলো দেখো খুব ভালোভাবে হাতে করে খুলে নিচ্ছি। এইভাবেই কিন্তু পেঁয়াজের লেয়ারগুলো একটু খুলে নিতে হবে। এরপর আমি এখানে চিংড়ি মাছ ভালোভাবে খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। এখানে তোমরা যেভাবে চিংড়ি মাছ খোসা ছাড়াতে পছন্দ করো সেইভাবেই ছাড়িয়ে নিও। অনেকেই মাথাটাও বাদ দিয়ে দেয়, সেটাও করতে পারো, বা অনেকে খোসা থাকা অবস্থাতেও রান্নাটা করতে পছন্দ করে। তো তোমরা কিন্তু মাছের খোসাটা রেখেও রান্নাটা করতে পারো। মাছের মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, সামান্য একটু হলুদের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। এরপর মাছটা ভালোভাবে মেখে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। তাহলে মাছের মধ্যে মশলাগুলো খুব ভালোভাবে ঢুকে যাবে আর রেসিপিটা কিন্তু খেতে খুব ভালো হবে। এরপর চলো আমি কিছু মশলার পেস্ট বানিয়ে নিই। এখানে আমি 2টো বাটি নিয়ে নিচ্ছি। 2টো বাটিতে দুইভাবে মশলা রাখবো আর 2টো মশলা কিন্তু আলাদা আলাদা করে বেটে নেব। একটা বাটিতে নিয়ে নিলাম বড় কোয়ার 2 কোয়া রসুন আর একদম সামান্য একটু আদা। হাফ ইঞ্চির থেকেও কম পরিমাণ, অল্প পরিমাণ দিয়েছি আদা। এগুলোকে সামান্য একটু জল দিয়ে আদা রসুনটা পেস্ট করে একটা বাটিতে রাখবো। আর একটা বাটিতে নিয়ে নিলাম 4টে কাজু বাদাম আর প্রায় বড় চামচের 1 থেকে 1.5 চামচ পরিমাণে পোস্ত। এগুলোকে প্রথমে আগে শুকনো অবস্থাতে গুঁড়ো করে নেব, তারপর অল্প একটু জল দিয়ে মিহি করে পেস্ট বানাবো। 2টো বাটিতে 2 ধরনের পেস্ট করে রেখে দিচ্ছি। চলো এরপর রান্নাটা করে নেওয়া যাক। কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে প্রায় 4 চামচ পরিমাণে সরষের তেল গরম করে নিয়েছি। কড়াইয়ের চারিদিকে তেলটা ভালোভাবে লাগিয়ে নিলাম। আর রান্নাটা কিন্তু পুরোটাই সরষের তেলেই করতে হবে। এখন তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে, তার কারণ পেঁয়াজগুলো আমি পুরোটাই দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলো গ্যাসের ফ্লেমটা হাইতে করে পেঁয়াজটা বেরেস্তা করে নিতে হবে। এখন কিন্তু লবণ দেওয়া যাবে না, লবণ ছাড়াই গ্যাসের আঁচ হাইতে করে আমি পেঁয়াজটা বেরেস্তা করে নিচ্ছি। পেঁয়াজটা দেখো বেরেস্তা হয়ে গেছে, এর থেকে আর বেশি ভাজবো না, তাহলে কিন্তু একটা তেতো ভাব চলে আসবে। এরপর এই পেঁয়াজের বেরেস্তা আমি অর্ধেকটা একটা বাটিতে তুলে রাখলাম আর অর্ধেকটা তেলের মধ্যেই থেকে গেল। এরপর এর সাথে দিয়ে দিচ্ছি লবণ, হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে মেখে রাখা চিংড়ি মাছ। মাছটা দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি আর গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে করে মাছের গায়ের জলটা শুকিয়ে নেব। চিংড়ি মাছ থেকে কিন্তু বেশ অনেকটা পরিমাণে জল ছেড়ে আসবে, এই জলটুকু শুকিয়ে যাওয়া অবধি অপেক্ষা করব। মাছ থেকে দেখো বেশ অনেকটা পরিমাণে জল ছেড়েছে। বারবার নাড়াচাড়া করছি যাতে চিংড়ি মাছটা পুড়ে না যায়, এইদিকেও একটু খেয়াল রাখতে হবে। একদম হালকা করে ভাজছি। জলটা প্রায় শুকিয়ে এসেছে। চিংড়ি মাছের মধ্যে কিন্তু কোনো রকম কালার আসা অবধি অপেক্ষা করব না, তাহলে মাছটা শক্ত হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। শুধুমাত্র চিংড়ি মাছের জলটুকু শুকিয়ে গেল। এরপর এটা আমি একটা বাটিতে তুলে রেখে দিচ্ছি। এই কড়াইয়ের মধ্যেই আবারও দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে সরষের তেল। তেলটা গরম হয়ে গেছে আর তেল থেকে কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি অপেক্ষা করব। তেল থেকে কাঁচা গন্ধটা চলে গেছে। এরপর দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো কুচি। টমেটো দেওয়ার পর সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি। এরপর নাড়াচাড়া করে টমেটোটাকে একটু ভেজে নেব। আর টমেটোটা যাতে একটু নরম হয়ে যায় এই জন্য আমি গ্যাসের ফ্লেমটা একটু লোতে রাখছি।
টমেটোটা দেখো বেশ নরম হয়ে গেছে, সুন্দরভাবে মিশে গেছে। এরপর এর সাথে দিয়ে দিলাম অল্প একটু জল দিয়ে বেটে রাখা আদা রসুনের পেস্ট। খুবই অল্প পরিমাণে কিন্তু আদা রসুন দিয়েছিলাম, বেশি মশলা রেসিপিটার সাথে একদমই ভালো যাবে না। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি অপেক্ষা করব। আদা রসুন থেকে কাঁচা গন্ধটা একদম চলে গেছে। এরপর দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে ঝালের জন্য লঙ্কার গুঁড়ো। তোমরা যেমন ঝাল খেতে পছন্দ করো সেইভাবে লঙ্কার গুঁড়োটা দিয়ে নিও। এখানে কিন্তু আমি আর হলুদের গুঁড়ো ব্যবহার করব না, তার কারণ খুবই অল্প পরিমাণে হলুদের গুঁড়ো যেটুকু চিংড়ি মাছে মেখেছিলাম তাতেই হয়ে যাবে। তোমরা চাইলে কিন্তু এখানে লঙ্কার গুঁড়োর পরিবর্তে কাঁচা লঙ্কাও দিতে পারো, বা কাঁচা লঙ্কা কাজু আর পোস্তর সাথে বেটেও নিতে পারো, তাহলেও হবে। ভালোভাবে মশলার সাথে লঙ্কার গুঁড়ো মিশিয়ে নিয়েই দিয়ে দিলাম ভেজে রাখা চিংড়ি মাছ। এরপর চিংড়ি মাছ দেওয়ার পর একটু নাড়াচাড়া করে 1 মিনিট সময় নিয়ে মিশিয়ে নিয়েছিলাম। এরপর সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। এরপর মশলার সাথে চিংড়ি মাছটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। ভালোভাবে চিংড়ি মাছের সাথে মশলাটা কষিয়ে নিয়েছি, আর কিন্তু কষানোর দরকার নেই। আর খুবই অল্প পরিমাণে, যদিও আদা রসুন রয়েছে, কাঁচা গন্ধ তো একদমই নেই। ভীষণ সুন্দর একটা গন্ধ এসেছে রেসিপিটার থেকে। এরপর এর সাথে দিয়ে দিচ্ছি বেটে রাখা কাজু বাদাম আর পোস্তর পেস্ট। এখানে আমি 4টে কাজু বাদাম আর প্রায় 1.5 চামচের মতো পোস্তর ব্যবহার করেছি। তোমরা চাইলে কিন্তু আরও অল্প পরিমাণে কাজু বাদাম আর পোস্তও দিতে পারো। 2টো কাজু বাদাম দিয়েও তোমরা এই রেসিপিটা বানিয়ে নিতে পারো, সেটাও খেতে ভীষণ ভালো হবে। আর এখানে দেখো আমি আবারও একটু জল দিয়ে দিলাম, কারণ রেসিপিটা আমি একটু বেশ মাখো মাখো রাখবো। তোমরা যদি একদম শুকনো শুকনো করতে চাও তাহলে জলের পরিমাণটা কম দিও। এর সাথে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, সামান্য একটু চিনি। চিনিটা কিন্তু অবশ্যই দিতে হবে, তার কারণ রেসিপিটার মধ্যে টমেটো রয়েছে, তাহলে টেস্টটা ব্যালেন্স হয়ে যাবে আর রেসিপিটা কিন্তু খেতে দুর্দান্ত হবে। এরপর এর সাথে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেরেস্তা। বেরেস্তা দেওয়ার পর নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম, আর গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে মিনিট 2-3 সময় নিয়ে একটু রান্নাটা করে নেব। কতটা দুর্দান্ত দেখতে হয়েছে দেখো, আর রেসিপিটার থেকে ভীষণ সুন্দর একটা স্মেল এসেছে। রেসিপিটা একটু মাখো মাখো হয়ে গেছে। আমি রেসিপিটা একটু জল বেশি দিলাম, তার কারণ আমার মনে হলো এই রেসিপিটা কিন্তু ভাতে মেখে খেতে ভীষণ ভালো লাগবে। আর বেশিক্ষণ কিন্তু রান্নাটা করা যাবে না, কারণ পোস্ত আর কাজু বাদাম বাটা লাস্টে দিয়েছি। এরপর রেসিপিটা নামিয়ে নিয়েছি। রেসিপিটা দেখো কতটা লোভনীয় হয়েছে দেখতে। আর তোমাদের কাছে আমার একটাই অনুরোধ রইল, বাড়িতে অবশ্যই একবার হলেও চিংড়ি মাছের এইভাবে রেসিপিটা বানিয়ে দেখো। তারপর আমায় কমেন্ট করে জানিও রেসিপিটা তোমাদের কেমন লাগলো। রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও। তোমরা যদি এই রকম নিত্য নতুন রেসিপি আরও পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশন অন করে দিও, যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সববার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। আবারও খুব শীঘ্রই হাজির হচ্ছি নতুন কোনো এক রেসিপি নিয়ে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। তাহলে আজকে আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।